জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। তুলসী গাছের পাশে একটি বিশেষ গাছ রাখুন, দেখবেন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে আর আর্থিক উন্নতি আসবে। যাদের ধার দেনা হয়ে আছে, সংসারের মধ্যে ভীষণভাবে টানাটানি চলছে, তারা খুব উন্নতি করতে পারবেন এই কাজটা করলে। এই কাজটা আপনারা বছরের যে কোনো সময়, যে কোনো মাসে করতে পারেন। তবে যে কোনো মাসে সোমবার করতে হবে, মানে যে কোনো মাসের যে কোনো সপ্তাহের সোমবার দিন এই কাজটা করবেন। বলে দিচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুবই লাভবান হবেন এবং সমৃদ্ধ হবেন। দেখুন, আমি আপনাদেরকে এই যে উপায়গুলোর কথা বলি, জিনিসগুলোর কথা বলি, এগুলো কিন্তু আমি নিজে খুব ভালো করে জানি, বুঝি, তারপর আপনাদেরকে বলি। অতএব ভয় পাবার কিছু নেই। আর এটা থেকে, এইগুলো থেকে কোনো রকম কোনো সাইড এফেক্টও আসবে না। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই কাজগুলো করতে পারেন আর্থিক উন্নতির জন্য। বলে দিচ্ছি, তার আগে বলি, এই যে তুলসী গাছ, তুলসী গাছের পাশেই রাখতে হবে এই গাছটা। তুলসী গাছের কথা কিছু বলি আপনাদেরকে। যাদের গৃহে তুলসী গাছ নেই তারা অন্তত তুলসী গাছ তো একটা নিয়ে আসুন, তারপর আমি যে গাছটার কথা বলবো এই গাছটা নিয়ে আসবেন। তুলসী গাছ কখনোই সরাসরি মাটিতে বসাতে নেই। তুলসী গাছকে সবসময় টবে বসাতে হয়, বা তুলসী মঞ্চ তৈরি করে একটু উঁচু স্থানে তুলসী গাছ রাখতে হয়। আর যারা এখনো তুলসী মঞ্চ তৈরি করেননি, তারা তুলসী মঞ্চ যে তৈরি করবেন, তুলসী মঞ্চের পাশে একটু জায়গা উঁচু করেও রাখবেন। সেখানে যেন এই যে কাজগুলোর কথা বলি এগুলো করা যায়। আর যারা করে ফেলেছেন তারা টবে রেখে দেবেন এই যে গাছটার কথা বলবো এটা নিয়ে এসে। তুলসী গাছকে কিন্তু কখনোই মেঝেতে রাখবেন না, একটু ওপরে করে রাখার চেষ্টা করবেন। একটু বেদি মতো তৈরি করে ওই জন্য রাখতে হয় মা তুলসী রানীকে। তুলসী গাছে কখনো ভুলেও জুতো পরে জল দিতে নেই। তুলসী গাছের সামনে জুতো পরে যেতেও নেই। তুলসী গাছে যখন অনেক মঞ্জুরি চলে আসে, তখন মঞ্জুরিগুলোকে ভেঙে নিতে হয়। কিছু রেখে দেবেন, কিছু ভেঙে নেবেন। তাহলে কি হবে, তুলসী গাছ সতেজ থাকবে। না হলে ওই মঞ্জুরির ভারে তুলসী গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, কেননা এই বিষয়গুলো অনেকে জানে না। আমাকে প্রশ্নও করেন যে তুলসী গাছ এরকম হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে বারবার, তুলসী গাছকে রাখতে পারছি না। এই জন্য আমি বলে দিচ্ছি, যেহেতু আজকে গাছের বিষয়ে বলছি তাই আমি প্রথমে এগুলোকে আপনাদেরকে বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, তুলসী গাছ তাই ওইভাবে রাখার চেষ্টা করবেন। আর তুলসী গাছে অন্তত সপ্তাহে একদিন জল দেবেন না, সেটা রবিবার দিন। একদিন রেস্ট দেবেন। তাহলে দেখবেন, আর জল যে দেন আপনারা, গ্রীষ্মকাল ছাড়া অন্য যে কোনো সময় অধিক পরিমাণে জল দিতে নেই। 1 ঘটি করে জল দিলেই যথেষ্ট। এরকম ঘটির 1 ঘটি করে জল দিলেই যথেষ্ট, বা গ্লাস করে জল দিলেই যথেষ্ট। তুলসী গাছ এই যে মরে যায় অনেক সময়, প্রায়ই, বিশেষ করে শীতকালের দিকটায়ও হয়, খুব গরমেও হয়। তুলসী গাছে মাঝে মাঝে তাই বৃহস্পতিবার দিন দেখে
একটু কাঁচা দুধ গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিতে হয়। তাহলে দেখবেন তুলসী গাছ ভালো থাকে। আর তুলসী গাছকে এই জন্যই একটু উঁচু স্থানে রাখতে হয়, আর একটু উত্তর দিক বা পূর্ব দিক করে রাখতে হয়, একটু সাইডের দিকে, মাঝখানে রাখতে নেই। কারণ কোনো ধরুন অসুচি অবস্থায় এই গাছের ছোঁয়া লেগে গেলে এই গাছকে কিন্তু রাখা যায় না, এই গাছ মরে যায়। মানে কোনো পিরিয়ড হয়েছে কারোর, সেই অবস্থায় ছোঁয়া লেগে গেল, কারোর জামা কাপড় লেগে গেল, ভাত খাওয়া জামা কাপড়, এই গাছকে কিন্তু রাখা যাবে না, গাছ মরে যায়। মানে বিশেষ করে পুজো করা গাছটাকে আমি বলছি। তাই অবশ্যই এই গাছটাকে রাখতেও হয়, দক্ষিণ দিক বা পশ্চিম দিকে রাখতেও নেই, ভুলেও রাখতে নেই। পূর্ব দিক অথবা ঈশান কোণ অথবা উত্তর দিকে রাখা সব থেকে ভালো, শুভ। না হলে কিন্তু গৃহে অমঙ্গল আসে অন্যদিকে রাখলে, অনেক রকমের ক্ষতির সম্ভাবনা আসে, সেগুলো পরের বিষয়, পরে বলবো। তো যেটা বলছি আপনাদেরকে, এই তুলসী গাছের সামনে মহিলাদের কখনো চুল খুলে যেতে নেই, চুল আঁচড়াতে নেই, এই জিনিসগুলো কিন্তু খুব মেনে চলতে হয়। তুলসী গাছের সামনে থুতু ফেলা যায় না, এঁটো সঙ্গী বাসন তুলসী গাছের পাশে দিয়ে নিয়ে যাওয়া, রাখা, এগুলো কিন্তু করা যায় না। তাই জন্যই এই তুলসী গাছকে একটু বেশ আলাদাভাবে যত্ন করে রাখতে হয়। আর আমি যে গাছটার কথা বলবো সেই গাছটাকে ওইভাবেই যত্ন করে রাখতে হবে। তুলসী গাছ বাড়ির থেকে বেরোনার সময় যেন প্রণাম করে যেতে পারেন সেই রকম জায়গায় তুলসী গাছটাকে রাখুন। তবে যদি বাড়ির মুখ দক্ষিণ দুয়ারি হয়ে যায় তাহলে তো রাখা যায় না। পূর্ব দুয়ারি যাদের বাড়ি, উত্তর দুয়ারি যাদের বাড়ি, তারা সেইভাবে রাখুন, খুব ভালো সুফল পাওয়া যায়। ডান হাতে রাখলে, বেরোচ্ছেন আর ডান দিকে থাকলে খুব সুফল পাওয়া যায়। দেখবেন আমি বলছি আপনাদেরকে, তুলসী গাছের গোড়ায় আপনারা এই একটা জিনিসের কথা বলে দিচ্ছি, এইটা রাখুন, এটাতে খুব আর্থিক উন্নতি আসে। তুলসী গাছের গোড়ায় কড়ি একটা নেবেন, আর 1 টাকার কয়েন একটা নেবেন। এই দুটো জিনিস তুলসী গাছের গোড়ায় একটু মাটি খুশে পুঁতে দেবেন। আর তুলসী গাছের গোড়া থেকে একটু ওপরে একটা গোলাপি চেলি কাপড় কিনতে পাওয়া যায়, বা হলুদ রঙের চেলি কাপড় কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, কিনে নিয়ে এসে আস্তে করে বেঁধে দেবেন। এটা করলেও কিন্তু খুব গৃহে মঙ্গল আসে, গৃহে কোনো রকম কোনো ক্ষতি হয় না। আমি জানি আপনারা অপেক্ষায় আছেন, বলি এবার আপনাদেরকে এই গাছটার কথা। যে গাছটার কথা আপনাদেরকে বলবো বলছিলাম, এই গাছটা হচ্ছে ধুতরা ফুলের গাছ। এই ধুতরা ফুলের গাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ থাকেন। আর যে কোনো ধুতরা, কালো ধুতরা বা সাদা ধুতরা, সাদা ধুতরাটাই নেবেন, খুব বেশি ভালো, গৃহের জন্য সাদা ধুতরা বেশি ভালো। তো এই ধুতরা গাছ একটা নিয়ে এসে সোমবার দিন নিয়ে আসবেন, যে কোনো সোমবার নিয়ে এসে তুলসী গাছের পাশে, মানে একেবারেই পাশে না, 1 হাত একটু দূরে বা একটু দূরে, গা ঘেঁষে নয়, বসিয়ে দিন, টবে বসিয়ে রাখুন। আর এই ধুতরা গাছে দুধ অর্পণ করবেন সোমবার, দুধ গঙ্গা জল। যদি প্রতি সোমবার দুধ গঙ্গা জল এই ধুতরা গাছে অর্পণ করতে পারেন, 7টা সোমবার করবেন, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর সুফল। আর মহাদেবকে প্রণাম করবেন, স্মরণ করবেন মহাদেবকে, খুব ভালো ফল পাবেন। এই ধুতরা গাছ যেটা বসাবেন, এখানে আপনাদেরকে বলি, যাদের কাল সর্প দোষ আছে না,
এই ধুতরা গাছ তাদের জন্য খুব মানে মক্ষম বলতে পারেন। তারা যদি এই যে কাজটার কথা বলে দিচ্ছি, এটা যদি করতে পারেন, কালসর্প দোষ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন। কিরকম, একটা ছোট্ট রূপোর সাপ সোনা দোকান থেকে তৈরি করে নিয়ে আসতে হবে, ছোট্ট। আর ওটা সোমবার দিন ওই ধুতরা গাছের গোড়ায় পুঁতে দিতে হবে, ওপরে নয়, মানে মাটিতে পুঁতে দিতে হবে। গোড়ার মাটিটা খুশে মাটিতে পুঁতে মাটি চাপা দিয়ে দিতে হবে। আর দুধ, গঙ্গা জল অর্পণ করবেন। 7টা সোমবার আমি বললাম করবেন। দেখবেন আস্তে আস্তে যাদের এই যে কালসর্প দোষ থাকে কেটে যাবে। অনেক সময় বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বিয়ে হতে চায় না, অনেক দেখাশোনা হয় কিন্তু কিছুতেই বিবাহ হয় না। তারা এই যে ধুতরা গাছ বসিয়েছেন বাড়িতে তুলসী গাছের পাশে, করবেন কি, শনিবার মঙ্গলবার নিরামিষ খাবেন অবশ্যই, শনিবার আর মঙ্গলবার। বাড়ির প্রত্যেক সদস্য, আর যাদের হচ্ছে না বিয়ে তারা তো অবশ্যই খাবে। এমনকি বাইরেও কিন্তু খাওয়া চলবে না শনিবার মঙ্গলবার, বাইরেও কোনো রকম আমিষ খাওয়া চলবে না, নিরামিষের ওপর দিয়েই থাকতে হবে সম্পূর্ণ। তারা যাদের বিয়ে হচ্ছে না তারা করবেন এই কাজটা। তারা করবেন কি, দুধ নেবেন, গঙ্গা জল নেবেন, মিশিয়ে নেবেন, তাতে তিল দিয়ে দেবেন, মধু, ঘি দিয়ে দেবেন, দিয়ে এই ধুতরা গাছে অর্পণ করবেন শনিবার আর মঙ্গলবার। দুধ নেবেন, গঙ্গা জল নেবেন, দুধ গঙ্গা জল মিশিয়ে নেবেন, তাতে অল্প একটু তিল দেবেন, ঘি দেবেন, মধু দেবেন, এই জিনিসগুলো দেবেন, দিয়ে ধুতরা গাছে অর্পণ করুন শনিবার আর মঙ্গলবার। দেখবেন মানে কিছুদিনের মধ্যেই, কিছুদিন করার পরই আপনারা খুব ভালো জায়গায়, মানে আমি বাড়ির অন্য সদস্যদের উদ্দেশ্যে বলছি, যাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না তাদেরকে বলছি, দেখবেন আপনারা কিছুদিনের মধ্যেই ভালো জায়গায় বিবাহের যোগাযোগ হয়ে যাবে। এতটাই মানে মানে ভালো কার্যকরী গাছ এই ধুতরা গাছ। আবার এই যে ধুতরা গাছ বসালেন, এই ধুতরা গাছের শিকড় অত্যন্ত উপকারী। এই গৃহেই বসালেন যেহেতু ধুতরা গাছ, সঙ্গে সঙ্গে তো শিকড়টা নেওয়া যাবে না, গৃহে বসানোর পর তবে চেষ্টা করবেন যেন ধুতরা গাছটা বেঁচে থাকে, মরে না যায়, সেইভাবে কিন্তু রাখার চেষ্টা করবেন, মাঝে মাঝে জল দেবেন। আপনারা এই ধুতরা গাছের শিকড় নিয়ে নেবেন বেশ কিছুদিন পর, মানে বলছি থাকুক গাছটা 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, শিকড় বেরোক, ওইখান থেকে শিকড় নিয়ে নেবেন। শিকড় নিয়ে আপনারা যদি এই কাজটা করতে পারেন, এটাও কিন্তু খুব মোক্ষম উপায়, আর্থিক উন্নতি আসে। তারপরে যাদের ঋণ হয়ে আছে, ধার দেনা হয়ে আছে, ঋণ কিছুতেই মিটছে না, আবার ঋণের উপরে ঋণের বোঝা চেপে যাচ্ছে, একটা ঋণ শোধ হচ্ছে আবার ঋণ চলে আসছে, মানে ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, সব সময় মানে ঋণের মধ্যে যেন ডুবে যাচ্ছেন, তাদের বিশেষ করে এটা খুব উপকারী। তারাও কিন্তু মঙ্গলবার শনিবার দেখে করবেন, শিকড়টা নেবেন। শিকড়টা যখন নেবেন আপনাদেরকে বলি, শিকড়টা কিন্তু এক নিঃশ্বাসে একটু কেটে নিতে হবে, এক নিঃশ্বাসে। আর শিকড়টা কেটে মানে শিকড়টা নেবার আগে অবশ্যই
তো স্নান সারবেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিকড়টা যখন নেবেন তখন মহাদেবকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ সকল দেবতাকে প্রণাম করে বলবেন যে আমি একটু শিকড় নিচ্ছি, জানি তুমি খুব ধন্বন্তরী গাছ, তোমার শিকড় আমি নিচ্ছি যেন আমার উপকারে লাগে, আমি যে জন্য নিচ্ছি প্রভু, আমি যেন সেটার উপকারটা পাই, দেখো তুমি। এই বলে তারপর শিকড়টা নেবেন। আর শিকড়টা নিলেন এক নিঃশ্বাসে, নেবার পর গাছে কিন্তু একটু জল দিয়ে দেবেন, ঘটিতে জল নিয়ে যাবেন, গঙ্গা জল গাছে দিয়ে দেবেন। নেবার পর শিকড় নেবার পর আবার মাটি চাপা দিয়ে দেবেন, সুন্দর করে, যেন দেখবেন গাছটার না খুব ক্ষতি হয়ে যায়, অল্প একটু শিকড় নিলেই হবে। ওটা নিয়ে নিলেন, ওটা নিয়ে আপনারা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে খুব ভালো হয়, আর যদি শিবলিঙ্গ নাও থাকে শিবের যদি পিকচার বা ছবি আছে সেখানেও আপনারা করতে পারেন, সামনে আপনাকে রাখতে হবে, মানে শিবলিঙ্গের সামনে বা শিব ঠাকুরের পিকচারের সামনে ওই শিকড়টাকে রাখতে হবে। শিকড়টা কে গঙ্গা জলে আর ধোবার দরকার নেই, এমনি শিকড়টা আপনারা একটা সাদা শালু কাপড়ে বেঁধে মহাদেবের সামনে রেখে দেবেন। ধরুন এই মঙ্গলবার আপনারা করলেন এই কাজটা করে, আপনারা মহাদেবের, আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে পুজো অর্চনা করে নেবেন, ধূপ ধুনো জ্বালাবেন, সবকিছুই করবেন, আর ওখানে রেখে দেবেন, ওইখানে মানে মহাদেবের কাছে থাকবে। এই মঙ্গলবার করলেন, পরের মঙ্গলবার ওখান থেকে নেবেন, নিয়ে যদি যার ঋণ হয়ে যাচ্ছে বেশি তিনি এটাকে ধারণ করবেন, দেখবেন খুব উপকার পাবেন, আর আর্থিক উন্নতিও করতে পারবেন। যদি ব্যবসা করছেন দেখবেন ব্যবসাতেও কিন্তু খুব উন্নতি আসবে, লাভ হবে, আপনার কাস্টমার আসবে দোকানে প্রচুর, আর আপনার আর্থিক উন্নতিও হবে, আর ঋণটা দেখবেন আস্তে আস্তে শোধ হয়ে যাচ্ছে, ঋণ মুক্ত হয়ে যাচ্ছেন। এটা এতটাই মানে মোক্ষম উপায়, মহাদেবের কৃপায় আপনি সম্পূর্ণ ঋণ মুক্ত হয়ে যাবেন, মহাদেবের কৃপায় আর্থিক উন্নতিও করতে পারবেন। তো এই কাজটা করুন, অবশ্যই মঙ্গলবারেই ধারণ করবেন, করলে ছেলেরা যদি হন ডান হাতে আর মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন, হাতেই কিন্তু ধারণ করবেন, বা গলায় ধারণ করবেন, ভুলেও কিন্তু কোমরে নয়, সব থেকে ভালো হাতে ধারণ করা। আর কবজের মধ্যে ভরেও ধারণ করতে পারেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটা করে দেখুন, খুব উপকার পাবেন, সর্বদিক দিয়ে উপকার পাবেনই পাবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।